হ্যালো গাইস, কেমন আছেন সবাই? নমস্কার সবাইকে। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিওটা আনকমন হতে যাচ্ছে, সবাই আমার সাথে থাকুন। আমি হয়তো নিজের পায়ে নিজে দাঁড়াবো। আজকে কিভাবে আমি দাঁড়াচ্ছি সেটাও আপনাদের দেখার দরকার আছে। যারা আমার মতো বেকার বসে আছেন, যুব সমাজ বলেন বা অন্য অন্য ছাত্রছাত্রী বলেন, তাদের উদ্দেশ্যে বলছি, কখনো বেকার বসে থাকবেন না, নিজে কিছু করার চেষ্টা করবেন। কারণ অপরের দিকে চাইয়া থাকবেন, টাকা দিবে সেই টাকায় আপনি চলবেন, মা বাবা টাকা দিবে সেটা দিয়ে চলবেন। একদিন দিবে, 2 দিন দিবে, 3 দিনের দিন কেউ আপনাকে হাত খরচের টাকা দিবে না, খাবার খরচের টাকা দিবে না। আজকে আপনার আছে, খাবার খাচ্ছেন, কালকে না থাকলে কেউ বলবেও না খেতে। যাই হোক, যে কথা সেই কাজ। আমি দেখতে দেখতে চলে গেলাম ব্যাংকে থেকে কিছু টাকা তুলে নিলাম। কারণ কি, আমিও চাচ্ছি যে নিজের পায়ে নিজে দাঁড়ানোর। আসলে কোনো কাজ কিন্তু ছোট না, সেটা হোক যেমন কাজে, কখনো কোনো কাজকে ছোট হিসাবে দেখবেন না। আর ছোট হিসাবে দেখার দরকারও নাই, কারণ কার কপাল কখন কোন জায়গা নিয়ে জোড়া লাগে সেটা একমাত্র সৃষ্টিকর্তাই বলতে পারে। আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। যে কথা সেই কাজ। দেখতে দেখতে চলে গেলাম ব্যাংকে। কিছু টাকা ছিল, অনেকদিন ধরে কষ্ট করে দুঃখ করে মাথার ঘাম পায়ে ফেলে নিজের পেটে পেট্রোল না দিয়ে কিছু টাকা জমিয়েছিলাম। সে জমানো টাকাগুলো তুলে নিলাম। তো তুলে নেওয়ার পরে আমি আসলে অনলাইনে একটা ব্যবসা করতে চাচ্ছিলাম। আপনারা কি বলেন? তো অনেকে তো অনেক ব্যবসা করে, জানি না কে কতটুকু লাভবান হইতে পারে। তা আমারও মনে হলো আমিও কিছু একটা করি। তাই আমি কিছু টাকা জমানো ছিল, তাই এই টাকা দিয়ে আমি কিছু অনলাইন থেকে জিনিস নিয়ে আসলাম। তো জিনিসগুলো অবশ্যই কি দেখতে হলে ফুল ভিডিও দেখতে হবে, শর্ট দেখলে হবে না। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমাকেও দেখে যেন অন্যরাও শিখতে পারে, কেউ বেকার বসে থাকবেন না। একটা সময় দেখা যায় কি, ছেলে মেয়ে যখন স্কুল কলেজে চলে যায় তখন নিজেকে একা একা বন্দি মনে হয়। তো কিছু একটা করলে, কোনো একটা কাজে থাকলে আর অন্যরকম টেনশন বা চিন্তা মাথায় আসে না, ডিপ্রেশনও আসে না। তাই চিন্তা করলাম না, নিজেকে ব্যস্ত রাখতে হলে কিছু না কিছু অন্তত পক্ষে করতে হবে। হ্যাঁ, স্বামী আমাকে টাকা দেবে, আমি স্বামীর টাকা চলতে হবে। হ্যাঁ, চলতেছি তো এত বছর ধরে, আমারও তো উচিত যে অন্তত পক্ষে স্বামীর পাশে দাঁড়ানোর। আসলে প্রত্যেকটা মেয়ে চায় স্বামীর পাশে দাঁড়াইতে কোনো না কোনোভাবে। তা আমিও আর বিপরীত কিছু না। যাই হোক, আমি একজন অতি ক্ষুদ্র একজন ছোট মানুষ, সাদাসিধা মানুষ। যাই হোক, আমি কথা বলার ভাষায় হারিয়ে ফেলেছি। কারণ আসলে আমার এতটুক দূর যে আসতে পেরেছি বা আসতেছি আমি, এই পথটা কিন্তু আমার সহজ ছিল না। অনেক কঠিন পথ আমি পাড়ি দিয়ে আইছি। বাকিটুক কী করতে পারবো না পারবো জানি না, তবে আশা করি আপনারা পাশে থাকলে অবশ্যই পারবো। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। আমার কথার মাঝে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তা আমার কিছু জমানো টাকা ছিল, টাকা দিয়ে আমি কিছু অনলাইন থেকে কাপড় নিয়ে আসলাম। আসলে কিছু কাপড় নিয়ে আসি, চিন্তা ভাবনা করতেছি অনলাইনে একটা বিজনেস করব। আমার উদ্যোগটা কেমন হয়েছে অবশ্যই সবাই বলবেন। অবশ্যই আপনারা একটু ভরসা দিলে আমি একটু সাহস পাবো। হ্যাঁ, মনের মতো একটা স্বামী পেয়েছি, না চাইতে অনেক কিছু দিয়ে দেয়। যাই হোক, স্বামী ফ্যামিলি যদি পাশে না থাকতো তাহলে এতটুক দূর আসতে পারতাম না। হয়তো স্বামী পাশে আছে বিদায়ে বটগাছের ছায়ার মতো আমি এতটুক দূর আসি। যার স্বামী নেই সে বুঝো কতটুক কষ্ট। অথচ দেখেন, যারা এখনো স্বামী আছে তারা স্বামীকে সম্মান দিতে শিখুন, মর্যাদা দিতে শিখুন, স্বামীর কথা শুনে চলুন, ফ্যামিলির চিন্তা ভাবনা করুন। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, অন্য কথা সুযোগ করে দিবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে আর আমি যে কাজটা শুরু করতেছি কাজটা আমার কেমন হয়েছে সবাই একটু বলে যাবেন। ধন্যবাদ সবাইকে।